আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি বস্তু দ্বারা সুসজ্জিত করেছেন আর জাহান্নামকে কি বস্তু দ্বারা সুসজ্জিত করেছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জাহান্নামকে কি বস্তু দ্বারা সুসজ্জিত করেছেন আর জান্নাতকে কি বস্তু দ্বারা সুসজ্জিত করেছেন শুনো। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক জান্নাতকে সাজাইছেন যত মায়াবী বস্তু আছেন, যত লোভনীয় বস্তু আছেন, এই সকল বস্তু দ্বারা। আর আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করেছেন লোভনীয় বস্তুগুলি দ্বারা। লোভনীয় বস্তুগুলি দ্বারা জাহান্নামকে সুসজ্জিত করেছেন। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। আর জান্নাতকে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন কষ্টদায়ক বস্তু দ্বারা। যেগুলো করতে কষ্ট হয়, যে ইবাদতগুলি করতে কষ্ট হয়, ওই সমস্ত ইবাদত বন্দেগী নেক আমল দ্বারা জান্নাতকে সুসজ্জিত করেছেন। আর জাহান্নামকে আল্লাহ পাক লোভনীয় যেগুলো করতে মন চায়, নফস যেগুলো করতে সায় দেয়, এই সকল বস্তু দ্বারা আল্লাহ জাহান্নামকে সুসজ্জিত করেছেন। এই জন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে আছেন, বিশ-শাহাওয়াত দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল বস্তু, ওই সকল কাজ যেগুলো করতে মানুষের আকাঙ্ক্ষা হয়, ভালো লাগে, যেগুলো করতে ভালো, কিন্তু কাজগুলো করতে ভালো লাগে কিন্তু কাজগুলো বড় খারাপ। যেমন সমাজের মধ্যে মিথ্যা কথা বলা, গীবত করা, শিকায়েত করা, হারাম কাম, অন্যের দোষ চর্চা করা, নামাজ কায়েম না করা, হজ না করা, ইবাদত বন্দেগী না করা, ইবাদত বন্দেগী না করে আবার এইগুলো নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এইগুলোর মাধ্যমে আল্লাহ পাক যত খারাপ কাজ আছে, হারাম কাজ আছে, এইগুলোর মাধ্যমে আল্লাহ পাক জাহান্নামকে সুসজ্জিত করেছেন। আর যে সকল কাজ করতে কষ্ট হয়, যেমন ফজরের নামাজ বিল মাকারিহি, এর শাব্দিক অর্থ হচ্ছে কষ্টদায়ক বস্তু। যেই কাজগুলো করতে কষ্ট হয়, যে ইবাদতগুলি করতে কষ্ট হয়, মানুষ করতে চায় না, ওই সকল বস্তুগুলি দ্বারা আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করেছেন। যেমন নামাজ পড়তে মানুষের কষ্ট হয়, মসজিদ আসতে চায় না, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে আসতে হয়। কুরবানি করতে মন চায় না, কারণ কুরবানি করলে জান মাল খরচ করতে হয়। যাকাত দিতে মন চায় না, কারণ যাকাত দিলে মনে করে ধন সম্পদ কমে যায়। মিসকিনকে ভিক্ষা দিতে চায় না, মিসকিনকে দান করতে চায় না, মানুষ ভাবে দান করলে আমার সম্পদ কমে যায়। অথচ আল্লাহ রসুলের সাহাবী বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ লোভনীয় বস্তু, সুদ, হিংসা, বিদ্বেষ, এইগুলোর মাধ্যমে জাহান্নামকে সুসজ্জিত করেছেন। আর আল্লাহর জান্নাত, আরামদায়ক জায়গাকে আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, দান, সদকা, ভালো কাজগুলো দ্বারা সুসজ্জিত করেছেন। কাজেই ও দুনিয়ার উম্মত, আল্লাহ পাক কোরআনের মধ্যে এটাও বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য এমন কোন ইবাদত নির্ধারণ করে দেই নাই যেই ইবাদত করতে তোমাদের কষ্ট হয়, যে ইবাদত করতে তোমাদের সাধ্যের বাহিরে, এমন কোন ইবাদত, এমন কোন গোলামি আমি তোমাদের উপরে চাপায় দেই নাই। বরং তোমাদের সাধ্যের ভিতরে যা আছে ওই ইবাদতগুলি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছি। অপর জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের ব্যাপারে তোমাদের মধ্যে কোনো সংকীর্ণতা সৃষ্টি করে দেই নাই। দিন পালন করার ক্ষেত্রে তোমাদের জন্য কঠোর করে দেই নাই, তোমাদের জন্য সহজ করে দিছি। যেমন আমি উদাহরণ দিতে গিয়ে মাঝে মধ্যেই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন দিন পালন করার ক্ষেত্রে বান্দাদের জন্য কত সহজ করে দিয়েছেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজকে কত সুন্দরভাবে সাজায় দিছেন, এত প্রশস্ততা করে দিছেন, সংকীর্ণতা করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন মসজিদে নববী পৃথিবীতে সৃষ্টি হয়েছেন, এর নমুনা স্বরূপ পৃথিবীতে অসংখ্য অগণিত মসজিদ সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এই জন্য মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ফজরের আজান দিল, ফজরের নামাজ আমি আসতে পারলাম না, আল্লাহ প্রশস্ততা করে দিলেন, বান্দারে ফজরের নামাজে আসতে পারলা না, জহরের নামাজ পর্যন্ত তোমার জন্য প্রশস্ততা করে দিলাম, সংকীর্ণ করে দিলাম না। তুমি জহরের নামাজে আসো, নামাজ আদায় করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জহরেও আসতে পারলা না, তুমি আসরে আসো, আসরে এসে তুমি নামাজ আদায় করো, তোমার জন্য জহর থেকে আসর পর্যন্ত প্রশস্ত করে দিলাম। তুমি জহরের নামাজ পড়তে পারো নাই, আসরের নামাজ পড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দিব। এরপরে আসর পড়তে পারো নাই, মাগরিব পড়তে প্রশস্ত করে দিলাম, মাগরিব পড়তে পারো নাই, এশা পর্যন্ত প্রশস্ত করে দিলাম। এইভাবে তোমার জন্য আমি একের পর এক তোমার রাস্তাকে প্রশস্ত করতেছি, তুমি এইভাবে তুমি আমার রাস্তা এগিয়ে আসো, তওবা করো, আমি আল্লাহ কবুল করে নিব। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলগুলিকে জান্নাতের পাসির হিসাবে নির্ধারণ করেছি, জান্নাতের দেওয়াল হিসাবে নির্ধারণ করেছি, আর গুনাহের কাজগুলোকে আমি জাহান্নামের দেওয়াল পাচির হিসাবে নির্ধারণ করেছি। কাজে এই বান্দা, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো, তওবা করে ফিরে আসো। তুমি ভাবতেছো দুনিয়ার জিন্দেগি তোমার, এই জিন্দেগি শেষ, বলে না না। আল্লাহ পাক সূরা মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি শুধুমাত্র নেক আমলের পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে মৃত্যুর পূর্বে এই আখিরাতের জিন্দেগির জন্য কে সবচাইতে বেশি নেক আমল, ভালো নেক আমল, উত্তম নেক আমল করতে পারে, আমি সেই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। কাজেই তোমরা দুনিয়াতে কে কতটুকু ভালো আমল করতে পারো সেটার জন্য আমি পরীক্ষায় তোমাদের নির্ধারণ করে, পরীক্ষাতে তোমাদেরকে কে পাস করবে কে ফেল করবে এই জন্য দুনিয়াতে পাঠাইছি। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর দাসত্ব আর গোলামি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন।